আর কইেন না, দুঃখের কথা। আমার খেতে 4টে আসছিল, তো একটা হাঁস বাবুর বাবার খেতে ইচ্ছা করতেছে, বারবারই আমাকে বলতেছে যে হাঁস কেটে দাও, হাঁস কেটে দাও। তাই একটা হাঁস ধরে কেটে দেব করতেছি। আর হাঁসের মাংস তো একটু ভালোই লাগে, তাই আমি কেটে বেছে। আর হাঁস বাছতে অনেকটা সময় লাগে, খাওয়ার চেয়ে বাজনা বেশি। হাঁসের মাংসটা আমি মশলাটা দিয়ে দিতেছি, কাটতে আমার অনেকটা সময় গেছে, সেটা তো আমি দেখাইলাম না। তো মশলাগুলো আমি বেটে নিয়েছি, কিছুটা গুঁড়াও নিয়েছি। মাংসটা ভালো করে মিক্সচার করে নেব, মশলা দিয়ে মাখিয়ে নেব কিছু সময়। আর হাঁসের মাংসটি এভাবে রান্না করলেই ভালো লাগে। মাংসটা আমি অনেক সময় মাখিয়ে কিছু সময় রেখে দেব। আর এই যে আমার হাতে পাতাটা দেখছেন, এটা হচ্ছে পোলাও পাতা। আমাকে অনেকেই কমেন্ট করে যে দিদি ভাই এই পাতাটা কী দিয়েছো মাংসে। আমি মাংস রান্না করব আর মানুষ টের পাবে না, এটা কোনো কথা হয়? এই পাতাটা দিলে 2-4 বাড়িতে সবাই টের পেতেছে যে আমি মাংস রান্না করতেছি, বিরিয়ানি রান্না করতেছি। এমনকি সেদ্ধ ভাত রান্না করলে ওই পাতাটা দিলে মনে হয় কি বিরিয়ানি রান্না করতেছি। যার কারণে ওই পাতাটা আমি সবসময় মাংস রান্না করলে দিই। আর পাতাটায় অনেক সুন্দর একটা সেন্ট আসে। মাংসটা ভালো করে আমি কষিয়ে নিতেছি। হাঁসের মাংস যত কষাবেন ততই ভালো লাগে কষানোতে, তাই অনেক সময় ধরে আমি মাংসটা কষাইতেছি। হাঁসের মাংস একটু কষানোতেই ভালো লাগে অনেকটা। কিছু সময় ঢেকে রাখবো। না, রান্না করতে তো অনেক সময় লাগে, কিন্তু খেতে লাগে একটু সময়। হাঁসের মাংস যত কষাবেন ততই টেস্ট লাগে। আর মাংসটা আমি দেখেন অনেক সময় ধরেই কষাইতেছি, সুন্দর একটা কালার আসছে আর সেন্টও আসতেছে মাংসটায়। হাঁসের মাংস আমার কাছে ভালোই লাগে, কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এই দেখেন আমি পাতাটা দিয়ে দিয়েছি, আর পাতাটা এত সুন্দর একটা সেন্ট আসে, কি আর বলবো। ধারে কাছারে 2-4 বাড়িতে সবাই বুঝতেছে যে আমি মাংস রান্না করতেছি বা বিরিয়ানি রান্না করতেছি। এর জন্যই পাতাটা দেওয়া, আর সেন্টটা মাংসটা অনেকটা স্বাদও করে আর সেন্টও আসে। মাংসটা আমি জল দিয়েছি, আবার কিছু সময় মাংসটা জাল দেব। মাংসটা প্রায় হয়ে গেছে, দেখেন হালকা একটু ঝোল রাখবো, বেশি ঝাল দিইনি বাবুদের জন্য। দেখেন একদম খুবই